হাতে গোনা আর মাত্র কিছুদিন, তারপরেই বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মর্তে আগমন হতে চলেছে দেবী দুর্গার। 2রা অক্টোবর পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হতে চলেছে মাতৃপক্ষের। প্রত্যেকবার কোন বাহনের সঙ্গে মায়ের আগমন ও গমন হয় সেই দিকে নজর থাকে মানুষের, কারণ বিভিন্ন বাহনের সঙ্গে দেবী দুর্গার আগমন ও গমনের পেছনে রয়েছে পুরাণের একটি কথিত কাহিনী। বলা হয় মা দুর্গা মর্তে কোন বাহনের সাথে আসছে ও যাচ্ছে তার প্রভাব অনেকটাই পড়ে পৃথিবীর ওপর। কিন্তু আপনি কি জানেন চলতি বছরে কোন বাহনের হাত ধরে মর্তে মায়ের আগমন ও গমন হতে চলেছে? চলতি বছরে দেবী দুর্গার আগমন ঘটছে দোলায় আর গমন হতে চলেছে ঘোড়ায়। বলা হয় দোলাতে করে যদি মা মর্তে আসেন তাহলে পৃথিবীতে মরক দেখা দেবে। এমন হলে চারিদিকে মৃত্যু মিছিল দেখা যাবে, অকাল মৃত্যু, লোকক্ষয়, দৈব দুর্বিপাকের পাশাপাশি অবাঞ্ছিত ঘটনাও ঘটবে। শুধু তাই নয়, সেই সঙ্গে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, অগ্নুৎপাতও হতে পারে। এর ফলে মানুষের মৃত্যু মিছিল দেখা দিতে পারে। অন্যদিকে এবার মায়ের গমন হতে চলেছে ঘোড়ায়। সেক্ষেত্রে ঘোড়ায় যাওয়া ইঙ্গিত দেয় ছত্রভঙ্গের, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ছত্রভঙ্গ হবে। রাজনীতিতে প্রভাব পড়ার পাশাপাশি রাষ্ট্রে গোটা পৃথিবী জুড়েও এর প্রভাব পড়বে। সেই সঙ্গে প্রকৃতিতেও একটা লণ্ডভণ্ড পরিস্থিতি সৃষ্টি হবে। ছত্রভঙ্গ পরিস্থিতি সৃষ্টি হলে মানুষের সঙ্গে মানুষের দূরত্ব তৈরি হবে। মনে করা হয় হাতিতে মায়ের আগমন বা গমন হলে পৃথিবী হয়ে উঠবে সুজলা সুফলা, শস্য শ্যামলা। আর যদি মায়ের আগমন ও গমন নৌকাতে হয় তাহলে জল বৃদ্ধি ও শস্য বৃদ্ধি হবে, অর্থাৎ জলস্তর ও শস্য বৃদ্ধি পাবে। সব মিলিয়ে সুজলা সুফলা হবে গোটা পৃথিবী। দেবী দুর্গা যদি রবিবার এবং সোমবার আসেন তাহলে তখন মায়ের বাহন হিসেবে বেছে নেওয়া হবে হাতিকে। মা যদি মঙ্গলবার এবং শনিবারে আসে ও গমন করে তাহলে বাহন হবেন ঘোড়া। বৃহস্পতিবার আর শুক্রবারে মায়ের আগমন ও গমন হলে তার বাহন হবে দোলা। বুধবারে দেবীর আগমন ও গমন করলে তার বাহন হবে নৌকা। তবে সারা বাংলা জুড়ে বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়েছে, এমন আবহে দেবী দুর্গা মর্তে এলে কিছুটা হলেও যে ভালো পরিস্থিতি তৈরি হবে সেই আশায় বুক বাঁধছে মানুষ। কলকাতা 24/7.in।